জন্ম থেকেই দুর্নীতি দমন কমিশনের প্রধান সহ উপরের দিকে নিয়োগ হয়েছে দলীয় ও রাজনৈতিক বিবেচনায়। অন্যদিকে প্রেষণে নিয়োগের ফলে পেশাগত আনুগত্যের পরিবর্তে আমলাতন্ত্রের প্রতি ঝোঁক দুদককে কার্যকর হতে দেয়নি। এ কারণে নিরপেক্ষ নিয়োগ, আইন সংস্কার ও অর্থপাচার ঠেকাতে সমন্বিতভাবে কাজ করাকে প্রাধান্য দিচ্ছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তার সাথে কথা বলেছেন সহকর্মী শাহনাজ শারমিন। 5টি সংস্কার কমিশনে প্রজ্ঞাপন জারির পর চলছে রাজনীতিবিদদের সাথে আলোচনা। এরপরই কাজ শুরু করবে কমিশনগুলো। দুর্নীতি বিরোধী দীর্ঘ কাজের অভিজ্ঞতায় দুদককে ঢেলে সাজাতে চান ডক্টর ইফতেখারুজ্জামান। জানান, কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা সম্পূর্ণ অংশগ্রহণমূলক করার চেষ্টা করবেন তিনি। তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তারপরে কৌশল নির্ধারণ এবং তারপরে কি পদ্ধতিতে আমরা কাজ করবো সেটা নির্ধারণ। তিনি জানান, দুদকের মহাপরিচালক সহ কমিশনার নিয়োগে রাজনৈতিক পরিচয় প্রধান বিবেচ্য হয় বলেই প্রথমেই দুদকের সব পর্যায়ে নিয়োগ ঢেলে সাজাতে হবে। ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা প্রেষণে আমলাতন্ত্র থেকে আসায় তাদের পেশাগত আনুগত্য দুদকের চেয়ে আমলাতন্ত্রের প্রতি বেশি। যারা কমিশনে নিযুক্ত হয়েছেন কমিশনার হিসেবে এবং প্রধান কমিশনের চেয়ারম্যান হিসেবে দলীয় রাজনৈতিক বিবেচনা হয়েছে একেবারে তৃণমূল থেকে, এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা দলীয় রাজনৈতিক বিবেচনায় নিয়োজিত, তাই না তারা আবার দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবান্বিত। দুদকের যে দ্বিতীয় পর্যায়ের নেতৃত্ব সচিব থেকে শুরু করে অন্য উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা প্রেষণে আমলাতন্ত্র থেকে নিয়োজিত, এবং তাদের যে আনুগত্য, মোটা দাগে এই কথাটা পরিষ্কারভাবে কেউ অস্বীকার করতে পারবেন না, তাদের যে পেশাগত আনুগত্য সেটা থাকে আমলাতন্ত্রের প্রতি। আমলাতন্ত্র এবং রাজনৈতিক যোগসাজশে ব্যবসায়ী সহ বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এই চক্র ভেঙে সাধারণ মানুষের চিন্তাভাবনা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা জানান কমিশন প্রধান। দিক থেকে আমলাতন্ত্রের প্রভাব, অন্য দিক থেকে দলীয় রাজনীতির প্রভাব, এটির কারণে আমলাতন্ত্র এবং রাজনীতি এবং তার সাথে যে যোগসাজশে যে ব্যবসায়িক মহল অনিয়ম দুর্নীতিতে উচ্চ পর্যায়ে অনেক দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারেনি। কাজে আমাদেরকে দেখতে হবে যে এই চক্রটাকে কীভাবে ভাঙা যায়। এখানে আমরা নিজেদের চিন্তাভাবনা বা কমিশনের চিন্তাভাবনা, সাধারণ মানুষের চিন্তাভাবনা, পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতাকে নিয়ে আসার চেষ্টা করব। পেশাগত দায়িত্বটা পালন করে যারা এর পরবর্তী পর্যায়ে তাদের যে প্রতিকূলতাগুলো আছে, কিছু আছেন আমাদের জানা মতে, যেহেতু আমার কাজ করার সুযোগ হয়েছে, যাদের দক্ষতা আছে, কমিটমেন্ট আছে, কাজ করতে চান, কিছু কিছু করেছেনও, কিন্তু তারা কিন্তু কোণঠাসা, ওই যে আমলাতন্ত্র রাজনৈতিক প্রভাবের কারণে কোণঠাসা। বারবার বিভিন্নভাবে সংশোধন করায় দুদক আইনের সক্ষমতা কমেছে। ফলে আইন সংস্কার এমনভাবে করা হবে যেন অর্থপাচার সহ স্পর্শকাতর অপরাধের মোকাবেলা করা সম্ভব হয়। আইনটির মাধ্যমে যে ধরনের সক্ষমতা অর্জন করা সম্ভব ছিল সেটি কিন্তু বিনষ্ট হয়েছে। মূলত মোদ্দা কথা হচ্ছে যে দুর্নীতি একটা সফিস্টিকেটেড ক্রাইম। যখন আইনটি প্রণীত হয় 2004 সালে, তার তুলনায় কিন্তু এখন এই ক্রাইমের সফিস্টিকেশন অনেক বেড়েছে। আমাদের আইনটিকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে করে এই যে সফিস্টিকেটেড ক্রাইম, যেমন ফাইন্যান্সিয়াল ক্রাইমসের বিভিন্ন ধরনের বহুরূপী মাত্রা এখন হয়েছে, এইগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা দেখতে হবে। সংস্কার প্রতিবেদনের ফলে আদর্শ দুদক গঠিত হলেও রাজনীতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কতটুকু সংস্কার হবে এবং জুলাই অভ্যুত্থানের মূল শিক্ষা কতটুকু গৃহীত হবে তার উপর নির্ভর করছে দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা, এমনটাই জানান ডক্টর ইফতেখার। আমাদের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন না হয়, কাজে ওই জায়গায় কতটুকু সংস্কার হবে, ওই জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা এবং শিক্ষা কতটুকু গৃহীত হবে এবং সেটা চর্চা হবে, তার উপর কিন্তু নির্ভর করবে আমাদের দুর্নীতি দমন কমিশনের কার্যকরতা। শাহনাজ শারমিন, 71, ঢাকা।